হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন এক ভিডিও, কিভাবে এয়ার গান সেট আপ করবেন। এই যে এয়ার গানের মেইন পাইপ থেকে আমি চাবি দিয়ে বন্ধ করে দিলাম। এখন এখান থেকে আর বাতাস বের হবে না, মানে প্রেশার যে এয়ারটা বের হবে না। এখন কীভাবে সেট আপ করবো সেটা আপনাদেরকে দেখাবো। এই যে সামনে দেখতেছেন আমাদের নতুন একটা এয়ার গান, এটা আজকে সেট আপ করবো। কোথায় সেট আপ করবো? এই যে আমাদের যে 8 মিলি পাইপ দিয়ে আসা প্রেশার, এটাতে সেট আপ করবে। যে এয়ার গানটা দেখতে পাচ্ছেন নতুন, এটা আনপ্যাক করলাম, দেখতেই পাচ্ছেন নতুন খুলতেছি আমি। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে নিপল, এটাকে আর নিপল বলা হয়। 8 mm দেখছেন, পাশে 8 লেখা আছে, 8 mm এর নিপল। এই নিপলটা আমি সেট আপ করবো হচ্ছে এয়ার গানে। এখন সেট আপ করার আগে যেন কোনোভাবেই এয়ারটা বা বাইরে বের হয় না হয়, কোনো যেন লিক না থাকে, সেই কারণে আমি একটু থ্রেড দিয়ে নিলাম। এটা হচ্ছে সেফটি। অনেক সময় থ্রেড না দিলেও কোনো কিছু হয় না, দিয়ে নিলে ভালো। সেই সেফটিতে আমি থ্রেডটা ভালো করে পেঁচিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি থ্রেড টেপ পেঁচাচ্ছি। ভালো করে পেঁচিয়ে নিতে হবে যেন কোনোভাবেই লিকেজ না থাকে। লিকেজ থাকলে কাজ করার সময় ভালো প্রেশার পাওয়া যাবে না। পাশাপাশি কাজ যখন করবেন তখন একটা সাউন্ড ক্রিয়েট হবে, প্রেশারের যে একটা সাউন্ড, হালকা করে সাউন্ড ক্রিয়েট হতে থাকবে। এই যে দেখতেছেন আমি ভালো করে পেঁচিয়ে নিলাম। পেঁচানোর পরে এই নিপলটা আমরা যে নতুন একটা এয়ার গান নিয়ে আসছিলাম, ওই এয়ার গানের পিছনে লাগানোর জায়গা থাকে, সেটা লাগিয়ে নিলাম। নিপল লাগানোর জায়গায় সেট আপ করে এটা ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে যেন কোনোভাবেই লুজ না থাকে। লুজ থাকলে এটাতে কাজ করতে পারবেন না শান্তিতে, সেফভাবে কাজ করতে পারবেন না। এখন এই দেখতেছেন এই যে আমার এয়ার গান অলরেডি শেষ। এখন এই পাইপটা আমি চাপ দিয়ে ঢুকিয়ে দিব। এই যে কমপ্লিট কাজ। এটা একবার ঢুকালে দেন আর বের হবে না, এই নেপলটা এই সিস্টেম। এখন মেইন পাইপ থেকে আমি সুইচ দিয়ে দিলাম বাল্বের মাধ্যমে। এখন দেখছেন এই যে প্রেশার ক্রিয়েট হচ্ছে। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।